खवाइ बखाक्सटेनि गथुमुं पान्डा CPIM नि फिल 24 खवाइ बखाक्सटेनि CPIM नि गथुमुं पान्डा नखा सालनि साल तिनि पाइग्राखा पाइमानि पाइथांनि सालो CPIM नि MLA निर्मल बिसास पद कुमार देबर्मा रंजित देबर्मा तै पलास भूमिक खबै जितेन्द्र चौधरी संरक मानजाखा पान्डाओ गोबांमा बिसयति कक साजाखा तै गथुमुं पान्डाओ आगिनि कमिटिनो सबाई कताल कमिटि संसाजाखा आबनति साइखेनराखा LOP जितेन्द्र चौधरी तै हास्टेनि तंखालग्रनो तै बसकानि सालो तामुख खालाइमान आब्रंति ब कक साइखेनराखा ब যে গত 6 বছর 6.5 বছর হয়তো বা আমরা এই দুয়ারের সামনে দাঁড়াতে পারি কেননা কিছু লোককে এরা এই মিথ্যা প্রলোভন দিয়ে বাইক বাহিনী সন্ত্রাস বাহিনী তৈরি করে আমাদের যাবতীয় গণতান্ত্রিক কাজে তারা বাধা সৃষ্টি করছিল। আজকে এই বাধা প্রায় শিথিল হয়েছে। এই যে পরিবর্তিত পরিস্থিতি এটা কাজে লাগাতে হবে। এই খোয়াই শুধু ত্রিপুরা রাজ্যের মধ্যে 23টা মহকুমার মধ্যে একটা নয়। আমাদের রাজ্যে গণতান্ত্রিক আন্দোলনরা মনে করি এই খোয়াই কুমারী মধুতির উপস্থিত যে রক্ত বিজড়িত খোয়াই এই খোয়াইয়ে আমাদের দশরথ দেব বিদ্যাদেব বর্মা রঞ্জন রায় নৃপেন চক্রবর্তীরা সারা ত্রিপুরা রাজ্যে গণতান্ত্রিক আন্দোলনের ভিত গড়ে তুলেছেন। কাজেই এখান থেকেই ত্রিপুরা রাজ্যে 2018 ইংরেজিতে মিথ্যা প্রতিশ্রুতির উপর ভর করে যারা ক্ষমতায় বসেছে তাদের সঙ্গে IPFT এবং পরবর্তী সময়েতে এই ভারতীয় জনতা পার্টি তাদের এই ত্রিপুরা রাজ্যকে যে লুটের যজ্ঞ তার সাথে যারা যোগদান করেছে ত্রিপুরা মথা তারাও একই কায়দায় মিথ্যা প্রতিশ্রুতি এবং আমাদের ট্রাইবেল অংশের নতুন প্রজন্মকে একটা অনেক স্বপ্ন দেখিয়ে আজকে তাদের সমস্ত চেহারা আজকে ত্রিপুরার জনগণের সাথে ধরা পড়েছে। তাদের বক্তব্যের সাথে তাদের যে কাজ সম্পূর্ণ ভিন্ন। ত্রিপুরা রাজ্যের জনগণ তাদেরকে আর বিশ্বাস করতে পারছে না। যে গত 6 বছর 6.5 বছর হয়তো বা আমরা এই দুয়ারের সামনে দাঁড়াতে পারি কেননা কিছু লোককে এরা এই মিথ্যা প্রলোভন দিয়ে বাইক বাহিনী সন্ত্রাস বাহিনী তৈরি করে আমাদের যাবতীয় গণতান্ত্রিক কাজে তারা বাধা সৃষ্টি করছিল। আজকে এই বাধা প্রায় শিথিল হয়েছে। এই যে পরিবর্তিত পরিস্থিতি এটা কাজে লাগাতে হবে। এই খোয়াই শুধু ত্রিপুরা রাজ্যের মধ্যে 23টা মহকুমার মধ্যে একটা নয়। আমাদের রাজ্যে গণতান্ত্রিক আন্দোলনরা মনে করি এই খোয়াই কুমারী মধুতির উপস্থিত যে রক্ত বিজড়িত খোয়াই এই খোয়াইয়ে আমাদের দশরথ দেব বিদ্যাদেব বর্মা রঞ্জন রায় নৃপেন চক্রবর্তীরা সারা ত্রিপুরা রাজ্যে গণতান্ত্রিক আন্দোলনের ভিত গড়ে তুলেছেন। কাজেই এখান থেকেই আমাদের মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলন থেকে 31 জনকে নিয়ে আমাদের নতুন মহকুমা কমিটি তৈরি হয় এবং 11 জনকে নিয়ে সম্পাদক মণ্ডলী। এই কমিটি আমাকে সম্পাদক হিসাবে দায়িত্ব দিয়েছেন এবং আপনারা জানেন যে আমাদের পার্টির এখন নিয়ম যে একজন সম্পাদক হিসাবে 3টা টার্ম হতে পারবে। তো স্বাভাবিকভাবেই আমাদের যিনি বিদায়ী সম্পাদক ছিলেন পদ্মকুমার দেববর্মা তিনি 2015 সাল থেকে পরপর 3টা সম্মেলনে সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন। ফলে এখানে সম্পাদক পরিবর্তন করতে হচ্ছে। এখানে নতুন কমিটি আমাকে সম্পাদকের দায়িত্ব দিয়েছে। যদিও সম্পাদক হিসাবে আমরা আলাদাভাবে কিছু বুঝি না, কারণ বিষয়টা আমরা যৌথ নেতৃত্বে চলবার চেষ্টা করি সবসময়। সেখানে মহকুমা কমিটির সম্পাদক মণ্ডলী রয়েছেন, তাদেরকে সঙ্গে নিয়েই আগামী দিনে আমাদের খোয়াই